শীত তো পড়ে গেছে, মুরগির ঘরে মুরগি রইছে, দৌড়ে নিয়ে আসি। এই শীতের শুরুতে আর একটা জিনিস আছে এর সাথে, এখন কব না, পরে কব অনেক, আগে মুরগি দৌড়ে লইয়া আসি। সঙ্গে সঙ্গে বেরোয় না যায়, খবরদার। ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখে আমি আটকে করছি। এবার তোমরা দুজন মিলে মারামারি করো এখানে। পিছনে 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 এই যে গাছের মুরগি, দেশি মুরগি গাছে থাকতো, ওই আদিবাসী পাড়া গাছে, সেই জায়গাটা এই 2 দিন দৌড়ে লইয়া আইছে। এই যে গড়টা এখন ধরলাম। টেম্পার কি, টেম্পার কি মুরগিটা? গাছে থাকে না, ওর তেজই বেশি, ধরতে গেলে খুব ছোটাছুটি করে। কাঠটা নিয়ে যাইয়া শালা বেলা হইয়া গেছে বেশি। ধর ভালো করে ধর। আর আমি এদিকে মশলাগুলো করে নিই। মাংসর আলুটাই খুব ভালোবাসে এরা। আর এতে পেঁয়াজ রসুন ছাড়াই নেবো, মটরশুঁটি দেব, টমেটো দেব, দেশি মুরগির মাংস কষা কষা করে করব। মা ওইদিকে স্নান করে পুজো দিতে গেছে, আমি এদিকে সব জোগাড় করে ফেলবো। মায়ের জন্য একটা কাজ রেখে দিচ্ছি, সেটা মটরশুঁটি মা ছালাই দেবে। সব কাটা বাছা হয়ে গেছে, এইবার আমি মশলাগুলো বেটে নেব। আদা, রসুন, গামলাটায় ভরে নে।
শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বেটে নেবো, অল্প দেবো জিরে। এই বাটিতেই রেখে দিলাম। আমি স্নান করিয়া পূজা টুজা দিয়া আসলাম। কি খাচ্ছ? দুইটা গুড় মাহা খই। কত দূর হয়েছে? মশলা বাটাবাটি হয়ে গেছে, আপনার জন্য একটা কাজ রেখে দিছি। কি? সেটা মটর ছুটিটা আপনি ছাড়িয়ে দেবেন। অভ্যেস। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মেখে নেব মশলা দিয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম, বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, এক একটা 4 ভাগ। বাটা মশলা দিয়ে দেব, হলুদ, লবণ, সরষের তেল, আলু, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার সুন্দর করে মেখে নেব। ও মা, মটরশুঁটি ছাড়ানো হলো। এই যে মাংসটা মাখানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি উনানটা ধরে নিচ্ছি, কড়াই চাপা দিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরে, তেলের উপর দিতে না দিতে সেম বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। এইটা একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। জায়গাটা কত সুন্দর। এই জায়গায় রান্না করতেও ভালো লাগে, আর খাওয়া আছে, ঠান্ডা আছে। ও দাদুর গাছটা রয়েছে যে, আর আমাদের দাদুর গাছ আছে না? তোদের দাদু না, এটা হচ্ছে আমাদের দাদু, তোদের হচ্ছে বুড়ো বাবা। আচ্ছা আচ্ছা। আমার দাদুর লাগানো গাছ। এই গাছটার গোড়ায় এলান দিয়ে এইরকম আমার ঠাকুর মশাই বসে থাকতো। এবার একটু খুলে নাড়া দিয়ে দিই। মাংসতে যত জাল দেবেন তত মাংসটা টেস্ট হয়ে গেল। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেবো ভালো করে। এবার মটরশুঁটি ছাড়ানো আছে, এটা ধুয়ে নেবো। মটরশুঁটি কটা আমি বেটে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার টমেটো কটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। বেশি দেবো না, একটু কষা কষা হবে। আর একটু
4টে লঙ্কা দিয়ে দিচ্ছি। আটা ঢেলে নিই, লবণ দিয়ে দেবো। এই যে মটরশুঁটির বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, সুন্দর করে মেখে নেব। পাতলা করে মেখে নেব। গরম মশলা দিয়ে দেবো। মাংস আমাদের হয়ে গেছে, এবার নামাই নেব। আটাটা মেখে নিয়েছি, এটাকে নরম নরম করে। ফোঁটা সর্ষের তেল দেবো, বেশি দিলে আবার রুটি হবে না। এই কাপড়টা দিয়ে আমি মেখে নেব। এই যে পাশ দিয়ে লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর উঠে গেছে। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই রুটিটা খেতে তো দাদা খুব ভালোবাসে, বেলা রুটিটা পছন্দ করে না। এই রুটি ভাজতে বেশি কষ্ট হয় না, তাড়াতাড়ি দেবো আর হয়ে যায়। কাঠের জালেই ভালো হয়। কি দিয়ে ভেজেছো এটা? কাঁচা লঙ্কা দিছি আর মটরশুঁটি বেটে দিছি। ও দেখ, পাপড়ের মতন একবারে পাতলা হয়েছে। মরমর হ্যাঁ, মরমর করছে একদম। পাপড় তো। ব্যাস ব্যাস ব্যাস, দেখুন আলুটা দেখুন কত সুন্দর। আলুই তো ভালো লাগে খেতে। গোলা রুটি আর মাংসের আলু, দেশি মুরগি। দারুণ হচ্ছে রান্নাটা, হ্যাঁ দারুণ হচ্ছে রান্নাটা, আর রুটিটা ব্যাপক। একটু গুড় দিয়ে খাবে, গুড়। খেজুরের গুড় আছে। আচ্ছা বার করো। হ্যাঁ আনে। গরম গরম রুটি ভাজছে মা ওখানে, একটা গোলা রুটি আর এদিকে মাংস, দেশি মাংস। শীতে বন্ধুরা দারুণ সকালের খাবার, এখন জমে যাচ্ছে আজকে। এই থালটা ওই মেটেরিয়াল দাও। ব্যাস ব্যাস ব্যাস, মাংসটা ভালো আছে রান্না? দারুণ রান্না হয়েছে। কষা কষা করে রুটি দিয়ে খাবি তো? কি সুন্দর লাল লাল হয়েছে এই পিঠে, আবার এই পিঠেও হয়েছে। তুলে দেবো, তুলে দেবো। হ্যাঁ ওটা হয়ে গেছে, তুলে দাও। কেন বানাচ্ছি ওর গোলা রুটি গুলো? হ্যাঁ তোর, তুই বানাচ্ছিস। এবার তুই একটা দিয়ে দেখ না। ভেঙে দিলাম গো ঠাকুমা, রুটিটা দাও, হয়ে গেছে। কি সুন্দর। নাও না নাও, ওই রুটি গুড় দাও একটু আমাকে সামান্য। ব্যাস 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 ব্যাস, আর না, টাটকা খেজুরের গুড়। আর রুটি, হ্যাঁ কি সেন খেজুরের। আমি একটু খেজুরের গুড় দিয়ে খাই।
কেমন লাগছে? মচমচে একবারে না? এটা যদি আকাশ দেখা যাচ্ছে, আকাশ অত পাতলা হয়েছে না? এত পাতলা হয়েছে। এ খাইতে তরকারি গুড় লাগবে না, সুদাই কত সুন্দর ভালো লাগে। আমি তো আর খাবো না গুড় টুড় দিয়ে, সুদা খাবো। খুব সুন্দর হয়েছে। এই 10-12 খান খাইলেও পেট ভরবে না। না শোন, আমার এক মেসো না, আমার মেসো, সেই মেসো প্রচুর খাওয়াবে, প্রচুর খাওয়াবে এগুলো। আমাদের বাড়ি গেছে, তখন আমরা ছোট বিয়ে টিয়ে হয় নাই, তখন ওই নদী বসে নিয়ে আমার মেসো বলে কি, কবিতা তুই আমার কখন গোলা রুটি ভেজে দে। আমার মাসি কিন্তু পারতো না, মেপে কুয়া কোটো আছে 1 কেজি, মেপে নিলাম 4 কোটো আটা নিলাম, ওই মাখাইয়া নিয়ে ভেজে দিলাম। আমার মেসো জায়গায় বসে খেজুরের গুড় দিয়েছে, তখন আমার নদীর খেজুর গাছ ছিল অনেক, গুড় জাল দিয়ে ছিল তখন ঠাকুমা, সেই খেজুরের গুড় দিছি আর রুটি ভাজে দিচ্ছি। আমি ভাজে দিয়ে আর আমার মেসো খায়, কিন্তু 1 কেজি খাইয়ে ফেলাইছে, আবার পরে এনে ভাজা করে দিচ্ছি, তার থেকেও খেয়ে গেছে। কি আমি এত খাইছি, আমার পেটই ভরে না। 1.5 কেজির আটা ওই ভেজে দিলাম, আমার মেসো জায়গায় বসে খেয়ে নিল। আমার মেসো পুলিশের চাকরি করতো, মধ্য সদ্য বড় উঁচু লম্বা মানুষ। পাপড় বিয়ে বাড়িতে এটা লাস্টে দিতে হবে, তো বুঝতে পারবে না। বিখ্যাত রুটি, সবাই বাঁচতে পারে না, মা তো পারেই না। আমি বালতে গেলে খুন্তিটা ভিতর কাইয়া উড়াইয়া ফেলাইয়ে দেবো, তারপরে যদি এইরকম পাতলা হয়। তা খাইতে খুব ভালো লাগে। আপনারা বানাইয়া খাইয়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।